গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা প্রেস বিজ্ঞপ্তি আমি আপনাদেরকে পড়ে শোনাই, তারপর কথা বলতেছি। জনাব উমর বিন হাদিকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে 3 বছর মেয়াদে বাংলাদেশ সহকারী হাইকমিশন, বার্মিংহাম, যুক্তরাজ্য এর দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। একটু ঝেড়ে কেসে নেই। উমর বিন হাদিকে আপনারা চেনেন? উমর বিন হাদি হচ্ছে কিছুদিন পূর্বে সৃষ্টিকর্তার ডাকে পরপারে চলে যাওয়া হাদির একমাত্র সহোদর, বড় ভাই, আপন বড় ভাই, আপনা মায়ের পেটের ভাই। তাকে বাংলাদেশ সহকারী হাইকমিশন, বার্মিংহাম, যুক্তরাজ্যের সচিব পদমর্যাদায় 3 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ভাবা যায়? হাদির বড় ভাইয়ের শিক্ষাগত যোগ্যতা কি? ওকে ফাইন, আমি মেনে নিলাম সে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তার যথেষ্ট মেধা আছে, প্রজ্ঞা আছে, সবই আছে, কিন্তু কেন তাকে সচিব বানাতে হলো? লাশের ব্যবসা? মীর মুগ্ধের দিন শেষ, মীর স্নেগ্ধের দিন শেষ, এখন হাদির বাংলাদেশ। এটাই হচ্ছে নতুন বন্দোবস্ত, এটাই হচ্ছে সংস্কার। এই যে বাংলাদেশে সংস্কার নামক গল্প শুনিয়ে সংস্কারের একটা মূলা ঝুলিয়ে বাংলাদেশটাকে অস্তিত্ব সংকটে ফেলে দিচ্ছে। বাংলাদেশের ভাবমূর্তি এখন সংকটে পড়ে গেছে। ভাবমূর্তি আদৌ আছে বলে আমি বিশ্বাস করি না। সুৎখুর ইউনূসের নয়া বন্দোবস্ত, নয়া সংস্কারে এভাবেই চলতেছে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে জামাত, বিএনপির অসংখ্য অচল, অথর্ব, অযোগ্য ব্যক্তিদেরকে বসানো হয়েছে। বিশেষ করে বাংলাদেশ পুলিশে এমন কিছু ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক, এরা আমার মনে হয় না মেরুদণ্ড সোজা করে হাঁটতে পারে না এরা, এদের সেই যোগ্যতাটুকু নাই। মীর মুগ্ধের লাশ বিক্রি করে মীর স্নিগ্ধ এখন শত কোটি টাকার মালিক হয়ে গেছে। একইভাবে হাদির ভাই উমর বিন হাদি, তাকেও সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। ভাবা যায়? সুষ্ঠু নিরপেক্ষ প্রক্রিয়ায় যদি এখানে নিয়োগ দিতে হতো, কত কিছু চড়াই উতরাই পেরিয়ে তাকে যেতে হয় যে মানুষটা নিয়োগ পায়, অথচ লাশের বিজনেস করে, লাশের অনুভূতিকে কাজে লাগিয়ে হাদির ভাইকে সচিব পদে নিয়োগ দেওয়া হলো বার্মিংহাম, যুক্তরাজ্য। এটা কি সেফ এক্সিটের মতো একটা ঘটনা হলো না, যে সরকার পতনের আগে ভাগেই সেফ এক্সিট দেওয়া হলো? আরো কাকে না জানি সেফ এক্সিট দেওয়া হয়। শুনতে পাচ্ছি হাসনাতকে নির্বাচনের পূর্বেই টপকে দেবে। সেক্ষেত্রে হাসনাতকে টপকে দেওয়ার পর হাসনাতের ওয়াইফকেও একটা সহকারী হাইকমিশনের সচিব বানিয়ে পাঠিয়ে দিলে ভালো হতো না? আরে ইউনূস কত বড় বাটপার! হাদিকে হত্যা করেছে এরা। হাদির একমাত্র বান্ধবী, গার্লফ্রেন্ড কিংবা রক্ষিতা ঝুমা বৌদি পরশুদিন বলেছে না, হাদির হত্যাকারীরা হাদির জানাজার সামনের সারিতে ছিল সালাউদ্দিন, ইউনূস, জামাতের শকুন, আমির, শফিক, এরাই তো ছিল। তার মানে এরা হত্যা করেছে, সে ঝুমা কিন্তু বলেছে। আপনারা ভাবতে পারতেছেন না সংস্কারের নামে দেশটাকে কোথায় ফেলা হচ্ছে। এখন আপনাদের প্রতিরোধ কোথায় গেল? এখন আপনাদের কুটা নিয়ে কথা বলার ইচ্ছা আসে না? কুটা নিয়ে কথা বলতে মন চায় না? কুটার জায়গায় কুটা রইল, দেশের হইল সর্বনাশ। বৈষম্যের কথা বলে মেধাবীদের এটা মারা সারা 12 মাস। বুঝতে পাচ্ছেন? সামনে আরো দেখতে পারবেন, সমস্যা নাই, মাত্র তো শুরু। এত কিছু বাংলাদেশে ঘটে যাচ্ছে, এত কিছু বাংলাদেশে হয়ে যাচ্ছে, এর মধ্যেও প্রেস সচিব ডাস্টবিন শফিক আজকে অনেকগুলা কথা বলেছে। গত 17 মাসে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা 70% নিচে নামেনি। গ্রহণযোগ্যতা আছে ইউনূসের? হু ইজ ইউনূস? ইউনূস একটা ইউনূস একটা কিলার, ইউনূস একটা টেররিস্ট, ইউনূস একটা ছেলে। ইউনূসের গ্রহণযোগ্যতাই তো নাই, সেখানে কমার প্রশ্নই তো আসে না। গ্রহণযোগ্যতা থাকলে না একটা মানুষের গ্রহণযোগ্যতা কমবে? ইউনূসের গ্রহণযোগ্যতা আছে? নাই তো। এত কিছুর পরেও এইভাবে চাটাচাটি করতেছে, মানে মানুষের তো ন্যূনতম লজ্জাটুকু থাকে। এই পোলাদের কোনো লজ্জা নাই, এদের কিচ্ছু নাই। বিশ্বাস করেন, এখন যদি সরকার পতন হয় কিংবা সরকার পরিবর্তন হয়, এই বাচ্চাদেরকে এদেরকে টেনে টেনে ছিড়বে আর ওইখানে লবণ মরিচ সহ ছিটাবে। আরো বলেছে ডাস্টবিন, আওয়ামী লীগের তরফ থেকে কোনো সরি বলতে শুনেছেন? গতকাল আওয়ামী লীগের একজন মন্ত্রী এক ধরনের মকারি ঠাট্টা করেছিলেন। শহীদদের রক্ত নিয়ে ওনারা মকারি করেন, তাদের মধ্যে কোনো ধরনের অনুতাপের লক্ষণ আমরা দেখি না। তাদেরকে কে বাংলাদেশের সোসাইটিতে জায়গা দেবে? সোসাইটি মানে বুঝিস? এই সোসাইটি থেকে জায়গা দেবে কে দেবে না, এটা কি তোর মাথা ব্যথা? তোর সমস্যা কোথায়? নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেবার বন্দোবস্ত করে দিয়ে দেখ সোসাইটিতে কে কাদেরকে জায়গা দেয়, কারা কাদেরকে জায়গা দেয় না। তোদের মতো বলাদেরকে বাংলাদেশের মানুষ ঝাড়ু দিয়েও পেটাবে না। ভুল বললাম? তোদের মতো ছেলেদেরকে বাংলাদেশের মানুষ কচু কাটা করবে, মাথায় রাখিস, কচু কাটা করবে। একটা সুস্থ, স্বাভাবিক, স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থাকে কোথায় নিয়ে ফেলেছিস এটা কি ভাবতে পারিস? বাংলাদেশের ভাবমূর্তি কোথায় চলে গেছে? মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের দালাল ইউনূস, তাহলে বাংলাদেশিদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সকল ধরনের ভিসা নিষেধাজ্ঞা দিল কেন? এই
বলা, এটার উত্তর দে বাস্টার্ড। আবার বলতেছিস 70% সমর্থন ছিল সবসময়, এটা নিচে নামেনি। বলা, তোর বাপের কোনো সমর্থন আছে বাংলাদেশে? তোর বাপকে কেউ পছন্দ করে? তোর বাপকে তো সবাই জঙ্গি হিসেবে আখ্যা দিয়েছে। তোর বাপ তো একটা বদমাইশ, একটা বেহায়া, 80 বছরের একটা বুইরা, লুপ তার সব জায়গার মধ্যে আছে এখনো। বদমাইশের বাচ্চারা বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলেছিস, এখনো লম্বা লম্বা কথা বলতেছিস। পৃথিবীতে বাংলাদেশের পাসপোর্ট কোথাও নিয়ে গেলে যে কোনো ইমিগ্রেশনে লাথি মারে পারলে। গালমন্দ না করলে আর আসলে ঠিকঠাক হবে না। ভালো থাকবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। লাশের ব্যবসা চলমান রয়েছে, সেই আবু সাইদ মুগ্ধ থেকে শুরু হয়েছে, এখন হাদি, নেক্সট লক্ষ্যবস্তু হয়তো বা হাসনাত আব্দুল্লাহ। দেখা যাক। ভালো থাকবেন, ধন্যবাদ।